আমার আজকের গল্প চৌধুরী বাড়ি। কদমতলা গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। লোকে বলে ওটাই চৌধুরী বাড়ি। ওখানকার লোকদের মুখে শোনা যায় রাতে গেলে কেউ নাকি আর ফেরে না সেখান থেকে। যদিও বা কেউ বেঁচে ফিরে আসে, সে আর কথা বলতে পারে না কোনোদিন। রাহুলের বড় মামার একটা বাগান বাড়ি ওই কদমতলায়। বড় মামা অনেক দিন ধরে রাহুলকে যেতে বলে, কিন্তু পড়াশোনার চাপে আর যাওয়া হয়ে ওঠেনি তার। বিএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার পর রাহুল ও তার এক বন্ধু দুজন ঠিক করলো ওই কদমতলা ঘুরতে যাবে এবং কয়েকদিন থেকেও আসবে। সেই মতো বড় মামা সব ব্যবস্থা করে দিলেন। ওরা বেরিয়ে পড়লো দুগ্গা দুগ্গা বলে। বড় মামার বাগান বাড়ি দেখে মন ওদের আনন্দে ভরে উঠল। থাকা খাওয়া কোনো কিছুরই অসুবিধা নেই। বড় মামার বাগান বাড়িতে যে কেয়ারটেকার শিবু, সেই সব ব্যবস্থা করে রেখেছে। শিবু ছেলেটিকে ওদের বেশ ভালো লাগলো। ওদেরই মতো বয়স বা একটু বড় হতে পারে। ওরা চান খাওয়া সেরে জায়গাটা ঘুরতে বেরোলো। ঘুরতে ঘুরতে কথায় কথায় ওরা চৌধুরী বাড়ির সম্বন্ধে জানতে পারলো। এইসব শুনে তন্ময় রাহুলকে বলল, চল চল আমরা বাড়ির দিকে তাড়াতাড়ি যাই, সন্ধ্যা হয়ে আসছে। ওহো, তোমাদের তো বলাই হয়নি, রাহুলের বন্ধুর নাম তন্ময়। কিন্তু শহরে থেকে আসা ডাকাবুকো রাহুল বলল, না, আর একটু সন্ধ্যা হলে চল আমরা যাই ওই বাড়িতে। তন্ময়ের বারণ করা সত্ত্বেও রাহুল এইসব অপদেবতা ভূত মানতে রাজি নয়। অগত্যা তন্ময়ও চলল রাহুলের সাথে চৌধুরী বাড়ি। রাহুল যেতে যেতে বলল, আরে ভূত ফুত কিচ্ছু নেই, সবই গাঁজাখুরি গল্প। সন্ধে হয়ে গেল ওরা চৌধুরী বাড়ি যেতে যেতে। তারা ওই বাড়িতে ঢুকতে যেতেই দরজাটা কর কর শব্দ করে খুলে গেল, যেন কেউ ওদের দরজা খুলে দিল। তারপর হঠাৎ একটা ঘরে বাতি জ্বলে উঠল, অথচ ঘরে কেউ নেই। তন্ময় ফিস ফিস করে বলল, চল রাহুল, এই জায়গাটা ঠিক না। কিন্তু সে কথা রাহুল কানেই তুলল না। সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো আর মোবাইলে ভিডিও করতে থাকলো। উপরে উঠে একটা দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। হঠাৎ হাওয়ার ঝাপটা, দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের কোণা থেকে আওয়াজ এলো, কে কে এলো? আলো জ্বলে উঠল। দেখা গেল এক বুড়ো দাঁড়িয়ে, মাথায় টাক, হাতে হারিকেন। রাহুল কাঁপতে কাঁপতে বলল, ভূত, আপনি কে? বুড়ো বলল, ভূত না বাবা, আমি এই বাড়িতে থাকি। বছর 5 হলো কেউ এ বাড়িতে আসেনি। হারিকেন নিয়ে বাথরুম যাচ্ছিলাম। রাহুল হতভম্ব। বুড়ো হেসে বলল, তবে ভূতের গল্পগুলো আমিই ছড়াই। লোকজন এ বাড়িতে বেশি আসতে থাকলে আমি আর শান্তিতে থাকতে পারবো না। রাহুল বলল, আপনি নিশ্চিন্তে থাকুন,